गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल नितुर काहिनी परिवारे सबाइके अनेक अनेक स्वागत और अनेक भालोबासा। देशेर बाइरे जारा आमार परिवारेर सदस्य आछो सकलेर जोन्नो, देशे जारा आछो देशेर बाइरे जारा आछो सकलेर जोन्नो रइलो अनेक अनेक भालोबासा। और सबाई निश्चयई खूब खूब भालो आछो और सुस्थ आछो। और आमादेर बाड़ीर ओয়েদার এখন একটু ঠিক আছে, দাদা ভাই ঠিক আছে, সকালের দিকে ঠিক থাকছে, কিন্তু সন্ধ্যের পর সারা রাত যা হচ্ছে শুধু আমি জানি আর ভগবান জানে। প্রতিটা রাত আমার কাছে অনেক ভয়ঙ্কর রাত হয়ে উঠছে। আর সব কিছু সামলে আবার সকালে হাসি মুখে তোমাদের কাছে চলে আসছি। আর এখনো পর্যন্ত সবাইকে টিফিন দিয়ে দিয়েছি। আর চায়ের পাট তো প্রায় উঠে গেছে, যখন ইচ্ছা হয় খাই। তা চা হয়নি আজকে, আর চা খাওয়া হয়নি। তা আজকে মুড়ি আর কুমড়ো আলুর তরকারি টিফিনে সবাই খাওয়া হয়েছে। আর আজকে হচ্ছে মা মাংস কিনে দেবে বলেছে, মায়ের ছুটি আছে রবিবার। মা বলেছে বাজার যাচ্ছি, মা আর চৈতালি বাজার গেছে, ওরা মাংস কিনে দেবে। আর কালকের মাছ আছে, দাদা ভাইয়ের আর আমার মাছের ঝোল হবে। আর দাদা ভাইও খেয়েছে আর বান্টি খেয়েছে, বাবু আর আমি এখনো কিন্তু টিফিন খাইনি, কারণ অনেক জামা কাপড় ভেজানো হয়েছে আজকেও রোজ। তা ওর বাবা বলছে বাবু একটু কেচে দে, মা তো এদিকটা সামলাচ্ছে। তা মোটামুটি সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি, তোমরা জানোই ব্যাক ক্যামেরায় আমাকে করে ফেলতে হয়, এমন অনেক অনেক কাজ থাকে সেগুলো। দেখো বান্টি সোনা বসে বসে আজকে টিভি দেখছে। আর দাদা ভাই করছে কি জানো, দেখো এই কুলেখাড়াগুলো বাবু বাজার থেকে কিনে এনে দিয়েছিল। তা তোমাদের দাদা ভাই একটু পরিষ্কার করে দিচ্ছে, এগুলো তাহলে আমার সিদ্ধ করে দিতে সুবিধা হবে। আর এই যে সকালে তরকারি করেছিলাম এটা খাওয়া হয়ে গেছে, দাদা ভাই খেয়েছে, বান্টি খেয়েছে, আমি এখনও খাইনি। চৈতালি আর মা গেছে বাজারে, ওরা আসুক একসাথে টিফিন করব। আর এই দেখো এখানে হচ্ছে বাবুর জামা কাপড় ভেজানো, আর এখানে 3টে চাদর গরম জল করে ভিজিয়েছি, রান্নার শেষে এগুলোকে কেচে নেব। আর এই বারান্দাটায় তো অনেকটাই রোদ পড়েছে, এগুলো আর বাইরে আজকে আর বার করব। দেখলে এই পর্যন্ত এতগুলো কাজ করেছি, আর অতগুলো জামা কাপড় আছে ওগুলো কাচবো। আগে রান্নাটা সামলে নিই, তারপর জামা কাপড়গুলো কাচবো। চাদর প্রত্যেক দিনই তুলতে হয় আমাকে। চলো কাজগুলো সেরে নিই। এখানে দাদা ভাই আর আমার মাছের ঝোল হয়ে গেছে শিম আলু টমেটো দিয়ে। আর চৈতালি মা বাজার থেকে এসে গেছে, তো চৈতালি বলছে বৌদি খুব খিদে পেয়েছে, 12টা বেজে গেছে তখন। আমি বললাম এখানে দুটো ভাত খেয়ে নে তোরা, তারপর ঘরে গিয়ে আবার বাকি রান্না করবি। তা ও তাই করলো, ভাত খেয়ে নিল, মাকে আর ওকে ভাত বেড়ে মানে ও বেড়ে নিল। আর আমি হচ্ছে মা আজকে কি বাজার করে এনেছে জানো, আজকে মা চিকেন এনে দিয়েছে, রবিবার তো। আর মা আজকে মায়েদের বাজার করতে গেছিলো। আর আমাদের কি কি দিল দেখো, একটা বড় লাউ কিনে এনেছিল, হাফ মায়েরা নিয়েছে হাফ আমাদের দিয়েছে। আর চিকেনটা চলো রান্না করে নিই, ছেলেরা খাবে, আমাদের তো মাছের ঝোল হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে। আর এইটা হচ্ছে বাবুদের জন্য, আর এখানে হচ্ছে কুলেখাড়া সিদ্ধ দাদা ভাইয়ের জন্য। আর কিছুটা কুলেখাড়া তুলে রাখলাম প্যাকেটে করে। আর এই রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে যাব হচ্ছে জামা কাপড় কাচতে। আর আজ জানো তো ঘুগনির অর্ডার আছে, সবাইকে খাইয়ে দিয়ে তারপর দুপুরে শেষে কিন্তু বানাবো আজকে ঘুগনি। আর অর্ডারের রান্না সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করি না, কারণ যারা আমার মানে অর্ডার খাবার নেয় আমার ভিডিও কিন্তু তারা দেখে। আর দেখলেও কিছু না, কিন্তু তবু কি বলো তো, নিজেদের খাবারটা শেয়ার করি ঠিক আছে, যেগুলো অর্ডার দিই সেগুলো কিন্তু আমি শেয়ার করি না খুব একটা, আগে করতাম। তা নিশ্চয়ই অসুবিধা হয়েছিল, সেই কারণেই করি না। আর মা কি কি এনে দিয়েছে দেখো, এই মাছগুলো মা কিন্তু মায়েদের জন্য এনেছে, আমার বড় ছেলে দিদার থেকে নিয়ে রেখে দিয়েছে, কিন্তু এই মাছগুলো আমি করব না। এই চিংড়ি মাছ, আর এইটা হচ্ছে মিকির জন্য চিকেন, দাদা ভাই কালকে কিনে এনেছিল। আর এই আমুদি মাছ কেউ খায় না আমাদের বাড়িতে, আমি একটু আধটু খাই। তা আমি বলি মা তোমাদের রান্না করে আমাকে একটু দিয়ে গেলেই হয়, আমি আর একার জন্যে করব না। তা এই মাছগুলো না আমি কালকে ফেরত পাঠাবো।
কারণ এই মাছগুলো যদি রান্না করি দাদাভাই এই গন্ধটা নিতে পারবে না, কারণ দাদাভাই খুব আস্তে আস্তে গন্ধ করে। আর এই ফলগুলো আর এই বিট আর গাজর, এই বিট গাজর না, বিনস আর গাজর আর মা এনে দিয়েছে, এইগুলোই আজকে মা আমাদের জন্য কিনে দিল। ফল আর দাদাভাইয়ের জন্য ফল, হরলিক্স এগুলো কিন্তু আমার মা কিনে দেয়, আর আমরাও কিনি, আর মা বেশিরভাগটাই মা দিয়ে যায়। ফল, তারপরে হরলিক্স হোক, আগে হরলিক্সটাই প্রথম খাচ্ছে, কিন্তু দাদাভাই কিন্তু অ্যাকচুয়ালি ডক্টর বলেছিল পোটিনেক্স বা আমি নামটা এখন ভুলে যাচ্ছি জানো তো, ওটাই দাদাভাই খেত। আর ধনেপাতা দিয়ে আজকে মাংসতে একটু দইও দিয়েছি। আর কে কে ধনেপাতা দিয়ে মাংস করো বলো তো, আমি কিন্তু মাংসই ধনেপাতা একটু দিই, বেশ ভালো লাগে। আর চলো, আমার এদিকে মাংসটাও কমপ্লিট হয়ে গেল, আর সবার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ পরেই আবার এলাম, আর এখন কিন্তু মেঘলা ওয়েদার, আর 3:30 4টে বাজে। আমি কিন্তু ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, কারণ 6টার মধ্যে আমাকে ঘুগনিটা পাঠিয়ে দিতে হবে বাবুর হাত দিয়ে। আর খুব হালকা মশলা দিয়ে, আমি আর সেরমভাবে কিছু শেয়ার করিনি, খুব হালকা মশলা দিয়ে আমি ঘুগনিটা কিন্তু বানিয়ে নিয়েছি। আর যে কাকিমাদের রান্না হচ্ছে তারা বলেছিল ক্যাপসিকাম দিতে, তাই দিয়েছি। আর এখানে দেখো সন্ধেবেলায় চা, দাদাভাইয়ের হরলিক্স কিন্তু রেডি, আর আমরা চা খেয়ে নিয়েছি। তারপর দেখো এই যে মিকির অবস্থা দেখেছো, কদিন ওর এত ঠান্ডা লাগছে, ওর বাবার সাথে এইভাবেই ঘুমাচ্ছে। আর বান্টি পাশে বসে আছে, আর ওরা হচ্ছে 3 জনে, আর আমি রান্নাঘরে রুটি করছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে গেলাম। আর এবারে আমি বান্টিকে না পড়তে বসাবো, আগে রান্নাঘরের কাজ সেরে আসি তারপর। আর দেখো চলে এলাম। বান্টিকে সব দিন কিন্তু শেয়ার করি না, বান্টিকে আমরা সবাই কেউ না কেউ পড়তে বসাই। আর বান্টি লিখছিল, বাঁ হাতে লিখছে, আর ডান হাতটা দেখেছো উল্টে আছে, ওর ডান পাটাও কিন্তু এইভাবে উল্টে আছে, তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর ওর মামি এই মাত্র এলো, আর ওর মামির সঙ্গে বসে আর আমিও বসে পড়াচ্ছে, দাদাভাই একটু বেরিয়েছে, আর সেই সুযোগে একটুখানি ক্যামেরা করে নিলাম, তোমাদের বান্টিকে তোমাদের একটু শেয়ার করে দিলাম। গুড ইভিনিং, আর তোমরা কেমন আছো বলো? আর সারাদিনের কাজকর্ম সেরে, আর আজকে তোমাদের দাদাভাই সকাল থেকেই উঠেছে, একটু ঘুমিয়েছিল, ভালো আছে, একটু বেরিয়েছে। আর আমি বসিয়েছি, বান্টিকে নিয়ে প্রতিদিনই বসানো হয়, সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, কারণ ও তো ঠিকঠাকভাবে বসতে পারে না। আর ওকে আমরা ফুল প্যান্ট পরাই না একটাই কারণে, ফুল প্যান্ট পরালে ও টয়লেট করতে অসুবিধা হয়, তার জন্য ও পুরো শীত হাফ প্যান্টেই বসে থাকে। তা সেই কারণে ও আসতে চায় না, একটু বড় হচ্ছে তো। তা আজকে দেখলাম বেশ চাদর মুড়ি দিয়ে বসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তা আজকে অনেকক্ষণই পড়তে বসেছে ও, তখন 4টে 4:30 বাজে ও পড়তে বসেছে, এখনও পড়ছে। ওর মামি এইমাত্র আসলো, তা ওর মামি বলছে আমাকে ঠিক করো না, আমি পড়াবো এবার থেকে ওকে, বলছে আমাকে মাইনে দাও, আমি পড়াবো। আমি বললাম পড়া, তাহলে আমার তো ভালোই হবে, তাহলে আমাকে নিয়ে আর বসতে হবে না। আর চলো, সারাদিন টুকটুক করে সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমাকে এইভাবেই তোমরা ভালোবাসা দিও। আর আমি তোমাদের কখনোই বন্ধু বলবো না, তোমরা আমার পরিবার, তোমরা হচ্ছে আমার আপন, তোমরা আমার পরিবার, তাই বন্ধু না, তোমরা আমার পরিবারের মানুষ, ভালোবাসার মানুষ। আর চলো এবার কি বাবা, আর চলো এবার রাখলাম, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আর নতুন একটা ব্লগ নিয়ে আবার আসছি তোমাদের কাছে, তোমাদের নিতু। আর তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর টাটা, গুড নাইট, চলো।